এমনটা বোধ হয় ভাবা যায়নি। আরশোলাদের যাবতীয় শর্ত মেনে নিয়েছে কেন্দ্র সরকার। ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিল আরশোলারা। সোনাম ওয়াংচু প্রায় জাতির উদ্ধারকর্তা হয়ে উঠলেন। বিদ্রোহের আগুন তো তিনিই জ্বেলেছিলেন, যেমনটা জ্বেলেছিলেন 2025 সালে লাদাখে। আন্দোলনের নামে রক্তাক্ত করেছিলেন লাদাখ। তা সে আলোচনায় পরে আসা যাবে। আন্দোলন স্থগিত হলে কি পরিস্থিতি তৈরি হচ্ছে বিদেশি বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির, সেটাই এখন বড় প্রশ্ন। শেওড়া গাছের মগডাল থেকে গৃধের মতো দৃষ্টি রেখেছিল, কামনা করেছিল সব সম ভারতে। মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবার বড্ড আঁশ ছিল মনে। সে আশা পূরণ হলো না। 64 ছকের খেলায় নিজের মতো করে গুটি সাজানো হয়ে গিয়েছিল, কিন্তু সব আশায় জল পড়ে গেল। 22 দিনের অনশনের পর সোনাম ওয়াংচু এখন দেশের একটা বড় অংশের কাছে মহান দেশপ্রেমী। 2025 সালে লাদাখের বিজেপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল সোনামের উস্কানিতে। অভিযোগ এমনটাই। দেশের ধমনীতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল আরব স্প্রিং এবং নেপালের ছাত্র আন্দোলন। দেশের সরকার বাধ্য হয়েছিল তাকে গ্রেপ্তার করতে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সোনাম ওয়াংচুকের এনজিওর বিদেশি অনুদান সংক্রান্ত লাইসেন্স বাতিল করে দেয়। তদন্তে দেখা যায় একটি সুইডিশ সংস্থা থেকে পাওয়া টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছিলেন তিনি। এখানেই শেষ। প্রকাশ্য সভায় তিনি বলেন শ্রীরাম নাকি সীতাকে উদ্ধার করার পর খোলা বাজারে বিক্রির জন্য তুলেছিলেন। তিনি আপাতত একজন দেশনায়ক, অথচ তার ভাবনা এতটাই নিকৃষ্ট, অন্য দেশ হলে সমুচিত জবাব দেওয়া হতো। রক্ত দিয়ে যে দেশ গড়া হয়েছে, যে দেশের গৈরিক রং ত্যাগের প্রতীক, সে দেশের সার্বভৌমত্ব এত সহজে নষ্ট করা যাবে না। কিছু অভিনেতা দেশপ্রেমের অভিনয় করে দেশের ধমনীতে যতই হিমলক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, নীলকণ্ঠের মতো দাঁড়িয়ে থাকবে দেশের আত্মা। জবাব দেওয়া হবে সঠিক সময়। সব ইয়াদ রাখা জায়গা, সব কুছ ইয়াদ রাখা জায়গা। ক্যালকাটা নিউজ।